আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের পূর্ণ সংখ্যা এর অনুশীলনী 3.2 এর এই 4টা অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবা। তো আমাদের প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। এই অঙ্কগুলো এখন আমরা করব। এক্সেলে কিভাবে করা যায় খেয়াল করে দেখো যে প্রথমে যে অঙ্কটি আছে আমরা সাইডে করি। একের একের ক নম্বর অঙ্কটি যেটি আছে সেটি হচ্ছে 9 প্লাস -6 এরকম দেওয়া। এখন এটাকে আমাদেরকে প্রথমে যোগফল করে নিতে হবে। যেহেতু এখানে বলছে সংখ্যা রেখা ব্যবহার করি, সুতরাং আমরা প্রথমে যোগফলটা করে নেব, তারপরে সংখ্যা ব্যবহার করব। আগে 9, এবারে প্লাস আর মাইনাসে মাইনাস, এটা মাথায় রাখতে হবে। এটা আমরা আগে থেকে জানি যে প্লাস আর মাইনাস যদি গুণ করা যায়, প্লাস গুণ চিহ্ন আমরা এখানে দিতে পারি। প্লাস আর মাইনাসে গুণ করলে হয় মাইনাস, আবার মাইনাস আর প্লাসে গুণ করলে হয় মাইনাস, আবার প্লাস গুণ প্লাস করলে হয় প্লাস, আর মাইনাস গুণ মাইনাস করলে হয় প্লাস। এটা মনে রাখতে হবে। এবং আরও মনে রাখতে হবে যে এই বিয়োগ আর বিয়োগ যদি গুণ করা যায় তাহলে প্লাস হবে, মনে রাখতে হবে। এবং প্লাস প্লাস যদি গুণ করা যায় তাহলে সেটিও প্লাস হবে, এটা মাথায় রাখতে হবে। আর দুই রকম চিহ্ন, যেমন একটি যোগ একটি বিয়োগ এরকম হলে সেটি মাইনাস হবে। ওকে, তাহলে এই সংখ্যাটি কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম ক্যালকুলেশন করে, যেটা প্লাস আর মাইনাসে মাইনাস। এখন 6, এবারে এটা বিয়োগ করলে হয় 9-এর ভিতরে 6 বাদ দিলে আর থাকে 3। এই 3টাকে এখন আমাদের সংখ্যা রেখায় আঁকাতে হবে। তাহলে এখানে লিখতে হবে যে নিম্নে, আমি একটা লিখে দিচ্ছি, বাকিগুলো আর লিখব না। নিম্নে সংখ্যা রেখা দেখানো। ওকে, তাহলে এইভাবে এখন আমরা সংখ্যা রেখা একটি দেখাতে পারি, অথবা আমরা আমাদের মতো করে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে সংখ্যা আছে কিন্তু দুটি, একটি হচ্ছে কত 9 আর একটি হচ্ছে 6। তাহলে প্রথমে আমরা প্লাসের দিকে 9 চলে যাব। খেয়াল করে দেখো, এটা 0 যদি নিয়ে থাকি, 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত নেওয়া হলো। 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত নিলাম, ঠিক আছে। এবার কিন্তু এই জায়গাটা বলছে -6, তার মানে এই 9 থেকে আমরা -6 ঘর পর্যন্ত যাব, সেটা যাব হচ্ছে কত মাইনাস। তাহলে এই জায়গায় কিন্তু আমরা প্রথমে চলে গেলাম কত, এই জায়গাটায় খেয়াল করে এইভাবেই করতে হবে। এখান থেকে চলে গেলাম হচ্ছে 9 পর্যন্ত। হ্যাঁ, এভাবে আমরা দাগ টানতে পারি, 9 পর্যন্ত চলে গেলাম। তাহলে এটা হচ্ছে +9 লিখতে হবে, মনে রাখতে হবে এভাবে। এবারে এখান থেকে আমরা আবার যাব কত, 6 ঘর মাইনাস যাব। হ্যাঁ, তাহলে এখানে আর কত থাকলো, এই যে 3 পর্যন্ত থাকলো না, এটা +3। এই +3টাই হচ্ছে আমাদের উত্তর। এই যে এখানে হয়েছিল না 3, এই যে এখানে হয়ে গেল +3। এটি হচ্ছে আমাদের উত্তর, এবং এইভাবেই কিন্তু সংখ্যা রেখা আঁকাতে হবে। সুতরাং একটি সংখ্যা রেখা কিন্তু আমরা অলরেডি আঁকিয়ে ফেললাম। এবারে 2 নম্বর অঙ্কটি এখানে বলছে যেটি, এটা ক নম্বর, +5 আবার তারপর প্লাস এবং -11 এভাবে দেওয়া। এখন খেয়াল করে দেখো যে এই জায়গাটায় আছে 5 প্লাস মাইনাসে -11। এবারে 11-এর ভিতর যদি 5 বাদ দেওয়া যায় তাহলে হয় আছে -6। মনে রাখতে হবে যে বড় চিহ্ন যেটা, সেটা কিন্তু সংখ্যা রেখায় আগে আঁকিয়ে নিতে হবে। তাহলে এইভাবে কিন্তু এখন আমরা সংখ্যা রেখাটা আঁকাতে পারি। তাহলে আমরা কি করলাম, আঁকিয়ে নিচ্ছি। এখানে যদি এখন আমরা কি করব, এই 11টা মাইনাস এটা আমরা আগে আঁকিয়ে নেব। এখান থেকে শুরু করি, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত। তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 হয়েছে। আচ্ছা, এবারে এখান থেকে আমাদের এই 11 পর্যন্ত যেতে হবে মাইনাসের দিকে। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদেরকে দাগ টেনে চলে যেতে হবে -11 পর্যন্ত গেলাম। এখানে দিলাম হচ্ছে -11। ওকে, এবারে কি বললো, কি বলছে এখানে, যে এই যে +5, এই যে +5 পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা জানি যে কোনো সংখ্যা যদি বামের দিকে যায় তবে সেটি মাইনাস হয়, আর ডানের দিকে গেলে সেটা প্লাস হয়। তাহলে এখান থেকে আবার আমাদের কত, 5 ঘর, এই যে 5 ঘর পর্যন্ত, 1 2 3 4 5, এখানে আছে 11, তাই না, 11, 1 2 3 4 5, এই 6 ঘর পর্যন্ত আমরা কি করব,
প্লাসে যাব, তাহলে +6। এখন আমাদের এই যে এই পর্যন্ত বাদ থাকলো না, এই 6 পর্যন্ত -6, এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি আমরা এই অঙ্কটি বোঝাতে পেরেছি যে কি করে হলো। ও এখানে হচ্ছে -5 হবে, -5 হবে, হ্যাঁ, মাইনাস এটা +5 পর্যন্ত হবে, তাহলে 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই অঙ্কটা ছিল। এখন আমার মনে হয় বাকি অঙ্কগুলো সবগুলোই তোমরা নিজেরা করতে পারবা। যদি না পারো তো অবশ্যই বলবা, নিজের চেষ্টা করবা, তারপরে আমি অঙ্ক করে দিচ্ছি, আমার অঙ্কটা তোমরা দেখবা। ঠিক আছে, খেয়াল করে দেখো, এখন গ নম্বর অঙ্কটি আমরা এখানে করব। -1 দেওয়া আছে আর প্লাস দিয়ে আবার -7 দেওয়া আছে, হ্যাঁ 7 দেওয়া আছে। এখন খেয়াল করে দেখো, -1 -7, তাহলে কত হলো -8। এখন এইটা যদি আমরা করি, প্রথমে কত এখানে আছে -7 আছে বড়টা, আমরা প্রথমে চলে যাবো হচ্ছে -7 পর্যন্ত। হুম, এই যে -7 পর্যন্ত চলে গেলাম, এটি হলো হচ্ছে -7। ওকে, এবারে এখান থেকে আবার আবার 1 যেতে হবে আমাদেরকে, তাহলে এখানে 1 গেলাম, -1, তাহলে এইবারে টোটালটুকু যদি যোগ করা যায় কত হয়, -8 হয়। এটাই আমাদের উত্তর, -8। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো, ঘ নম্বর অঙ্কটি আমরা করব, সেটা হচ্ছে -5 এবং +10 দেওয়া আছে। সেক্ষেত্রে এখানে বুঝতে হবে যে আমাদের প্রথমে হবে হচ্ছে 10, তাহলে আমরা এইটা কিন্তু আমরা মুছে দিলাম, দিয়ে এখান থেকে শুরু করলাম। আগে এই 10 আমরা আঁকিয়ে নেব প্লাস পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত, +10 পর্যন্ত আঁকিয়ে নিলাম। এইবারে বলছে যে মাইনাস আবার 5 ঘর মাইনাস দিকে, আমরা জানি যে বাম দিকে যে মাইনাস হলে বাম দিকে যেতে হয়, আগে আমরা 10টা দিয়ে নিলাম, 10, এবারে -1 2 3 4 5 ঘর পর্যন্ত, এই যে এই 5 ঘর পর্যন্ত আমরা মাইনাসে যাব, -5। ঠিক আছে, এখন আমাদের থাকলো কত, আর প্লাস থাকলো, এই যে এটা হচ্ছে +5, এই এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই জায়গায় যদি আমরা এখন ক্যালকুলেশন করি, -5 + 10 = 5, এই যে এটা হচ্ছে উত্তর। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটি বুঝতে পেরেছো। এইভাবে আমরা সংখ্যা রেখা ব্যবহার করে কিন্তু অঙ্কগুলো অনায়াসে করে ফেলতে পারি। এবারে 2 নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো, যেখানে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের সংখ্যাগুলোকে যোগফল নির্ণয় করো। ওকে, ক নম্বরটা খেয়াল করো, ক নম্বর অঙ্কটি এখানে আছে, আমরা নিচে যদি করে দেখাই তাহলে আরও ভালো হয়। ক নম্বর অঙ্কটি আছে 11 প্লাস, আবার এখানে আছে -7। এখন এই অঙ্কটি করতে হবে, 11 প্লাস -7 সমান 11-এর ভিতর 7 বাদ দিলে আর থাকে আছে 4, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক একই রকম যদি খ নম্বর অঙ্কটি করা যায়, এখানে আছে -13 প্লাস প্লাস 18। এখন এটা -13 আমি দিয়ে নিলাম, তারপরে +18। এবারে খেয়াল করে দেখো যে এটা যদি ক্যালকুলেশন করা যায়, এই 8-এর ভিতরে 3 বাদ দিলে আর কত থাকে, 5 থাকে না, এবারে এক মিলে গেলে 0, সুতরাং এটি 5। এই 5টাই হচ্ছে আমাদের উত্তর। এভাবে কিন্তু আমরা সংখ্যা রেখা ব্যবহার না করে জাস্ট ক্যালকুলেশন করে উত্তরগুলো বের করতে পারি। এবারে খেয়াল করে দেখো, গ নম্বর অঙ্কটি যদি ক্যালকুলেশন করা হয়, -10 আছে প্লাস আবার +19 আছে, হ্যাঁ, এবারে এটা ক্যালকুলেশন করলে -10, এবারে +19, এখান থেকে যদি ক্যালকুলেশন করা যায়, এর ভিতর বাদ দিলে আর থাকে আছে জাস্ট 9, আর এটি হচ্ছে উত্তর। তারপর ঘ নম্বর অঙ্কটি যদি আমরা করি, তাহলে এরকম হবে যে -1 প্লাস -2 প্লাস -3 এই পর্যন্ত হলো। এখন খেয়াল করে দেখো যে এটা -1, এটা -2, এটা -3, এটা কেননা এটা কোনো কিছু চিহ্ন নেই, চিহ্ন না থাকলে মাস বাইরে প্লাস থাকে, এটা আমরা জানি, সেজন্য প্লাসটা লেখা লাগে না, কিন্তু তারপরেও থাকে। এবারে প্লাস মাইনাসে মাইনাস, এখানেও একই রকম প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস। এবারে খেয়াল করে দেখো, সবগুলোই যদি মাইনাস হয়, সেক্ষেত্রে আমাদের এখানে কাজ করতে হবে, সেটি হচ্ছে যে সবগুলো এক জায়গায় করে ফেলতে হবে। তাহলে -3 -2 আর -1 সমান -6, এটি হচ্ছে উত্তর। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে দেখো, ও নম্বর অঙ্কটি, এটা আছে -2 আছে আর +8 আছে প্লাস -4 আছে। খেয়াল করে দেখো, -2 + 8 -4, এখন এটা ক্যালকুলেশন করতে হবে যে এই -2টা একই জায়গায় করতে হবে, -2টা একই জায়গায় করলে হয় -6, আর এটা হয় আছে +8।
8-এর ভিতর -6 বাদ দিলে আপনার কাছে 2, এটি হচ্ছে উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। আজকে 1 এবং 2 অঙ্ক আলোচনা করলাম। আগামীতে 13 এবং 3 ও 4 অঙ্ক নিয়ে আলোচনা করবো। আশা করি সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।